উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের শতাব্দী প্রাচীন দেবীঝুরা চা বাগানে চা সুন্দরী প্রকল্পকে কেন্দ্র করে কাটমানির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, বিগত তৃণমূল সরকারের আমলে চা শ্রমিকদের জন্য চালু হওয়া এই প্রকল্পে উপভোক্তাদের কাছ থেকে জোর করে মোটা অঙ্কের টাকা আদায় করা হয়েছিল। জানা গিয়েছে, চা সুন্দরী প্রকল্পের আওতায় দেবীঝুরা চা বাগানের প্রায় 5 শতাধিক শ্রমিকের নাম অনুমোদিত হয়। প্রত্যেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তি হিসেবে 60,000 টাকা করে জমা পড়ে। সেই টাকা পেয়ে নিজেদের মাথা গোজার ঠাঁই তৈরির স্বপ্ন দেখেছিলেন বহু শ্রমিক। কিন্তু অভিযোগ, প্রকল্পের সুবিধাভোগীদের কাছ থেকে 20,000 থেকে 27,000 টাকা পর্যন্ত কাটমানি নেওয়া হয়। শ্রমিকদের দাবি, কয়েকজন প্রভাবশালী নেতা তাদের জানিয়েছিলেন টাকা না দিলে দ্বিতীয় কিস্তির অর্থ মিলবে না। সেই ভয়ে অনেকেই টাকা দিতে বাধ্য হন। ফলে বহু শ্রমিক ঘর নির্মাণের কাজ সম্পূর্ণ করতে পারেননি। বুধবার বিকেলে দেবীঝুরা চা বাগানে চা সুন্দরী প্রকল্পের উপভোক্তাদের নিয়ে বৈঠকে বসেন বিজেপির চোপড়া 2 নম্বর মণ্ডলের সভাপতি নিত্য পাল এবং অন্যান্য বিজেপি নেতারা। বৈঠকে শ্রমিকরা তাদের অভিযোগ ও ক্ষোভের কথা তুলে ধরেন। এদিন এ বিষয়ে চা শ্রমিক সুমিত খালকো কি বলেছেন শুনবো। নিয়ে বৈঠক ছিল আপনাদের? আজকে আমাদের বৈঠক ছিল যে আমাদের চায়ের সুন্দরী প্রকল্প একটা ছিল, সেখানে আমাদের কাটমানি নেওয়া হয়েছে। এক একজনের 27,000 টাকা করে নেওয়া হয়েছে। ওই ব্যাপারেই আমরা আজকে বৈঠক করলাম, যাতে সেই কাটমানি যেন আমরা ফেরত পাই। তো সেক্ষেত্রে কি তারা কি ঘরের কাজ শুরু করতে পেরেছে? না, 27,000 যদি এক একজনের কাছ থেকে নেওয়া হয়, আমি যদি জিনিস কিনতে যাই, এখন ধরে নেন আমাকে সব কিছুই কিনতে হবে, ওই জিনিসগুলো কিনতেই তো আমাদের টাকা শেষ। আমরা কিনে রাখছি, সেই সব টাকা যদি আমরা ফেরত পাই তাহলে আমরা কাজ শুরু করব। এছাড়াও শোনা যাচ্ছে কেউ অনেকে পাট্টা পেয়েছে কিন্তু ঘরের টাকা পায়নি। এটা কি ঘটনা রয়েছে? একদম, এখানে অনেক হয়েছে। দেখেন, এখানে যাদের নামে পাট্টা হয়েছে ওখান থেকে বলাই হয়েছে যাদের পাট্টা হবে তাদের টাকা আসবেই, কিন্তু এখানে দুর্নীতি হয়েছে। পাট্টা আছে কিন্তু আমি টাকা পাবো না, এটা হতে পারে না। তো এখানে একটা বড় ধরনের দুর্নীতি করেছে এরা। আজকে কি শুধু চা শ্রমিকরা তাদেরকে নিয়ে বসছিলেন? একদম, এখানে আমাদের প্রায় আমাদের বাগানের চা সব শ্রমিক। তো সরকারের কাছে কি আবেদন জানাবেন? এই যে এত সমস্যা, কাটমানি নেওয়ার অভিযোগ, কি বলবেন সরকারের কাছে? আমরা সরকারের কাছে অনুরোধ করব যাতে আমাদের যে টাকা আমাদের শোষণ করে নেওয়া হয়েছে সেই টাকা যেন আমরা ফেরত পাই। আপনার নামটা? আমার নাম সুমিত খালকো, বাড়ি দেবীঝুরা। পাশাপাশি এক বয়স্ক মহিলা শ্রমিক পুষ্পা উরাও কি বলেছেন শোনাবো। এই যে চা সুন্দরী প্রকল্পে অনেকে তো ঘর পেয়েছে, আপনি কি ঘর পেয়েছেন? না, আমি পাই নাই। লিস্টে কি নাম ছিল, দেখেছিলেন? নাম তো ছিল, পাট্টা পাইনি। পাট্টা আমি যখন পূজা মণ্ডপে গেলাম, ওখান থেকে আমি পাট্টা নিয়ে আসছি বাড়িতে। তখন ওরা আসলো মেম্বারগুলো, যে বললো যে টাকা তো পাবি, যখন তুই পাট্টা নিয়েছিস তখন ওই টাকাটা পাবি, এরকম বললো। তো ঠিক আছে বললাম। আমি বললাম যে ঠিক আছে, কিন্তু ওরা যখন টাকা ঢুকছে তখন আমিও গেলাম ওখানে অফিসে, যে টাকা ঢুকছে কি ঢুকে নেই বলে আমি চেক করতে গেছিলাম। তো নাই বলে ওখানে আব্রাহাম গুলো ছিল, ওকে বললাম কি আমার টাকা তো ঢুকে নেই রে, তো কীরকম ঢুকলো না। তাও নামটা চেক করতেছে, তো নাম নাই আমার। যারা যারা পাট্টা পেয়েছে তারা তো ঘরের জন্য টাকা পেয়েছে, তো আপনার টাকাটা কেন ঢুকলেন না? যোগাযোগ করছিলেন? হ্যাঁ, যোগাযোগ 4 বার করছি আমি। বিডিও অফিস বা পঞ্চায়েত কোথাও গেছিলেন? না, ওইখানে তো যাই না। মেম্বারকে বলছিলেন? হ্যাঁ, মেম্বারকে বলছিলাম। কি বলছে মেম্বার? মেম্বার তো বললো যে ঢুকে যাবে, কিন্তু না। পরে তো জিজ্ঞেস করলাম, তো নাই, নামে নাই, তোর নামে নাই ওখানে। পাট্টা পেয়েছেন, ঘরের টাকা পাননি? পাইনি। আপনার নামটা? মাগদালি মুন্ডা। বিজেপি নেতৃত্ব অভিযোগগুলি শোনার পর বিষয়টি প্রশাসনের কাছে তুলে ধরার আশ্বাস দেন। বিজেপি চোপড়া 2 নম্বর মণ্ডল সভাপতি নিত্য পাল জানান, যাদের কাছ থেকে অবৈধভাবে টাকা নেওয়া হয়েছে তাদের অর্থ ফেরত পাইয়ে দিতে খুব শীঘ্রই চোপড়া ব্লক প্রশাসনের দ্বারস্থ হবেন তারা। কি বলছেন বিজেপির 2 নম্বর মণ্ডল সভাপতি নিত্য পাল, শুনুন। বলছিলাম, দেবীঝোরা এলাকায় চা সুন্দরী প্রকল্প যে স্কিমে এরা পেয়েছিল, সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন অভিযোগ, কারো কাছ থেকে কাটমানি নেওয়া হয়েছে, কেউ আবার লিস্টে নাম আছে, ঘর পায়নি। কি শুনলেন এদের অভিযোগ? আজকে আপনিও ছিলেন এখানে। দেখুন, 75-76 নম্বর বুথে যে কিছু অভিযোগ ছিল, সেই অভিযোগ নিয়ে আমরা এখানে আজকে মাঠে একটা আলোচনা করলাম। এ থেকে যে ফুটে আসলো একটা বিষয় আর কি, যে চা সুন্দরী প্রকল্প নামে একটা ভাতা হয়েছে, একটা শোষণ হয়েছে। 500 জনের নামে চা সুন্দরী প্রকল্পে ঘর আসছিল।
আমরা ভিডিও থেকে লিস্ট বার করছি, কিন্তু লোকজনের কাছ থেকে আমরা যা জানতে পারছি প্রত্যেকের কাছ থেকে 27,000 28,000 টাকা করে নেওয়া হয়েছে শুধু দুইটা কিস্তিতে। এখনও 3 নম্বর কিস্তি 20,000 টাকা বাকি আছে, সেটা ঢুকবে কি ঢুকবে না জানা যায়নি। অনেক লোকে আছে এখানে যাদের নামে পাট্টা আছে, ঘরও আছে, কিন্তু পাট্টা আছে কিন্তু কোনো রকম টাকা ওরা পায়নি। তো যেহেতু ভিডিও থেকে আমাদের লিস্ট দেওয়া হয়েছে, সেই লিস্ট আমরা সার্ভে করব, কাদের কাদের টাকা ঢুকছে, কাদের টাকা ঢোকেনি, টোটালি জিনিসটা হাফিজ করে দেওয়া হয়েছে, ভেনিশ করে দেওয়া হয়েছে। সেটা দেখার পরে আমরা ভিডিওতে আমরা অভিযোগ আরেকবার করব। এই যে কারো প্রথম কিস্তিতে 60,000 ঢুকছে, তার মধ্যে যারা যেটা অভিযোগ করছে তারা যে 27,000 টাকাই নিয়ে নিয়েছে, সেক্ষেত্রে তারা কিভাবে ঘরের কাজ করবে? এই যে এই ধরনের ঘটনা কিভাবে দেখছেন? দেখুন, আমরা ভিডিওকে 2-3-4 দিন আগে আমরা বসছিলাম ভিডিওর কাছে, যে অনেক লোক আছে, ভিডিও বললো যে কারা কারা ঘর তৈরি করেনি আপনারা দেখুন। আমরা এদের সাথে আলোচনা করে যেটা দেখলাম যে 27,000 28,000 30,000 পর্যন্ত যদি টাকা নেওয়া হয়, তার মধ্যে 20,000 টাকা এখন একটা কিস্তি বাকি আছে, তো ওই টাকা যেহেতু ঘর চালু করা সম্ভব না। তো যেহেতু এরা ঘর এখনও চালু করেনি, আমরা ওর ঘরটা আপনারা চালু করুন। আর যে টাকাটা যে খাইছে তার নামে আমরা অভিযোগ করছি, যাতে প্রশাসনের ব্যবস্থার মাধ্যমে যে টাকাটা উদ্ধার করা যায় সেই চেষ্টা আমরা করতেছি। এছাড়াও এই এলাকায় শোনা যাচ্ছে আদিবাসীদের জমি দখল হয়ে যাচ্ছে। এই যে ধরনের যে ঘটনা, কি বিষয় দেখুন, রয়েছে? আমাদের দেবীজোড়া যে মালিক আছে, অনার আছে, তিনি কিছু জমি মালিক আছে, তাদের কাছে একটা ভুয়ো কিছু একটা জাল নথি করে সেই জমিটা গোপাল ভৌমিকের নামে হ্যান্ডওভার করাইছে। এরা চাইছে যে এই জমিটা যাতে নিজের হাতে ফিরে আসুক, সেই ব্যবস্থা আমরা করার চেষ্টা করছি। দরকার পড়লে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, আমাদের মন্ত্রী আছে, তাদের কাছে গিয়ে আমরা যোগাযোগ করব, যাতে তাদের জমি, যেই জমিটা বর্ডারের ওই পারে আছে, সেই জমিটা তারা নিজের হাতে করে সেখান থেকে ফসল ফুলে নিজে খেতে পারে, উপভোগ করতে পারে। যারা কাটমানি নিয়েছে, কারা নিয়েছে কি জানতে পেরেছেন? যারা কাটমানি নিয়েছে 6-7 জনের নামে আমরা থানায় এফআইআর করেছি। এখানকার লোক লিখিতভাবে অভিযোগ করেছে, গণ ডেপুটেশনও দিয়েছে বিডিও অফিসে এবং থানায়ও লিখিত অভিযোগ করেছে, এবং ব্যক্তিগতভাবে এফআইআর করা আছে। তাদের বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি প্রশাসনের পক্ষ থেকে। আমরা প্রশাসনের পক্ষে আবার অভিযোগ করব যে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন। যারা টাকা নিচ্ছে তারা দিবালোকে ঘুরে বেড়াচ্ছে। যদি লোক কোনো দিন আইন ব্যবস্থা হাতে তুলে নেয়, তার জন্য আমরা কেউ দায়ী থাকবো না। কারণ প্রশাসনকে আমরা অনুরোধ করেছি, আপনারা এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, যতই শিগগির ব্যবস্থা নেয় ততই একটা ভালো হয়। এই যে এদের যে সমস্যাগুলো, এগুলো কি আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, মুখ্যমন্ত্রী বা মন্ত্রী রাজ্যে রয়েছে, তাদের কাছে জানাবেন? দেখুন, শুভেন্দুদা আমাদের প্রতি মাসে একবার করে উত্তরবঙ্গে আসবেন, কথা দিচ্ছে এটা। আমরা এদের অভাব অভিযোগ লিখিতভাবে গিয়ে সেই শুভেন্দুদার হাতে তুলে দিব। আজকে কি তাহলে এইসব বিষয় নিয়ে বৈঠকটা ছিল? সেই বিষয় নিয়ে আমাদের বৈঠক ছিল। সামনের দিন আরও আলোচনা হবে, সেই লিখিতভাবে কিছু একটা তৈরি করা হবে, সেটা আমরা শুভেন্দুর হাতে তুলে দেব, যাতে আমাদের এই ব্যবস্থা মাননীয় শুভেন্দুদা কিছু একটা সুরাহা করে দিতে পারে। ঠিক। তবে ঘটনাকে কেন্দ্র করে দেবীঝোড়া চা বাগান এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন শ্রমিকরা। উত্তর দিনাজপুরের চোপড়া থেকে সুবল গোপের রিপোর্ট, টাইমস 14 বাংলা। উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার মনেতে আনন্দ, সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।